হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকের ক্লাসের বিষয় হচ্ছে এরর ফাইন্ডিং। আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি বড় বড় শিক্ষাগুলি কিন্তু পেয়ে থাকি বড় বড় ভুল থেকে। তুমি যদি পানির মধ্যে দু একবার হাবুডুবু না খাও তাহলে কিন্তু তুমি সাঁতার কাটা শিখবে না। তুমি যদি সাইকেল থেকে দু একবার পড়ে না যাও তাহলে কিন্তু তুমি সাইকেল চালানো শিখবে না। ঠিক একইভাবে যদি তুমি জীবনে যথেষ্ট ভুল না করো সেই ভুল থেকে তুমি শিখতেও পারবে না। সুতরাং ভুলকে আমরা কেউ ঘৃণা করব না, বরং ভুলের থেকে শেখার চেষ্টা করব। তাই আজকের ক্লাসটি ভুলের থেকে শেখার একটি ক্লাস, অর্থাৎ এরর ফাইন্ডিং। আজকের ক্লাসের বিশেষত্ব হচ্ছে আজকের ক্লাসে শুধুমাত্র আমরা এরর খুঁজেই বের করব না, এররটি কেন হচ্ছে এবং এটির সঠিক উত্তর কি, সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্যটি কি, এটা কিভাবে করে আমরা খুঁজে বের করব, এই জিনিসটাও আমরা শিখবার চেষ্টা করব। আজকের ক্লাসে তোমাদের জন্য থাকবে অনেক অনেক প্র্যাকটিস, অনেক অনেক টেস্ট। তাই আজকে ক্লাসের শুরুতেই তোমার ফ্রেন্ডদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো, কারণ আজকে ক্লাসটির মূল মন্ত্র হবে অনেক প্র্যাকটিস, অনেক পরীক্ষা। সুতরাং আর দেরি না করে তোমরা সবাই ক্লাসটিতে জয়েন করো এবং তোমার ফ্রেন্ডদেরকেও ক্লাসটি জয়েন করতে বলো। একটি বিশেষ ঘোষণা দিয়ে রাখি, তা হচ্ছে অনেকেই আমার কাছে রিভিশন ক্লাসের জন্য বলেছো যে রিভিশন ক্লাসটা নেওয়া উচিত। আজকের ক্লাসটি কিন্তু অনেকটা রিভিশন ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে আগে যতগুলি টপিকে ক্লাস নেওয়া হয়েছে সেই সবগুলি টপিক কিছুটা রিভিউ করা হবে। ধরো ট্রান্সফরমেশন বা ট্যাগ কোয়েশ্চেন, রাইট ফর্মস অফ ভার্বস, টেন্স, এই সব বিষয়ে খানিকটা রিভিউ আজকে পাবে। কারণ এই সংক্রান্ত ভুল, ধরো টেন্স রিলেটেড যে ভুলগুলি রয়েছে বা রাইট ফর্মস অফ ভার্ব রিলেটেড যে ভুলগুলি রয়েছে, এই সবগুলি কিন্তু আজকে আমরা একটু একটু করে খতিয়ে দেখব। এক একটি বাক্য তোমাদের সামনে দেয়া হবে এবং বাক্যের কোথাও না কোথাও কোনো না কোনো ভুল থাকবে। তোমাদেরকে বলতে হবে বাক্যের ভুলটি কোথায় এবং সেই ভুলটি তোমাদেরকে শুদ্ধ করতে হবে। এখন আমরা কিন্তু সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আমি ইতোমধ্যেই দেখতে পাচ্ছি 122 জন ক্লাসে চলে এসছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই 122 জনের কাছে দায়িত্ব রইল আরও 122 জনকে এই ক্লাসটিতে জয়েন করানো, কারণ এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রথম রিভিশন ক্লাস। এরপরে আমরা আরও কিছু রিভিশন ক্লাসের আয়োজন করব তোমাদের জন্য, যাতে করে আমরা শেষ মুহূর্তে পুরাতন গ্রামারের কিছু টপিক আবারও ঝালিয়ে নিতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। মনে রাখবে আজকে ক্লাসের একটি নিয়ম, তোমরা একটি করে বাক্য দেখবে এবং সেই বাক্যগুলিতে ABCD 4টা আন্ডারলাইন করা জায়গা থাকবে। তোমাদেরকে বলতে হবে কোন অপশনটিতে ভুল রয়েছে এবং তার পরবর্তীতে কি উত্তর হবে। প্রথম বাক্য হচ্ছে বাইং ক্লোথস আর অফেন আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস বিকজ দোজ ক্লোথস দ্যাট আ পার্সন লাইকস আর রেয়ারলি দ্য ওয়ান্স দ্যাট ফিট হিম অর হার। আশা করি সবাই বাক্যটি দেখতে পাচ্ছ। তোমাদের সকলের কাছে প্রশ্ন হচ্ছে যে এই বাক্যটিতে ভুল কোনটি? আর আ ভেরি টাইম কনজিউমিং, বিকজ দোজ, নাকি আর রেয়ারলি দ্য ওয়ান্স? এই 4টি অংশের যে কোনো একটি অংশে অবশ্যই অবশ্যই ভুল রয়েছে। তোমাদের প্রথম কাজ ভুলটি খুঁজে বের করা, তোমাদের দ্বিতীয় কাজ সেই ভুলে সেটির জায়গায় আর কি হতে পারে সেটি আমাদেরকে জানানো। অর্ধেক উত্তর দেওয়া যাবে না। অ্যামেন্ডা পিউরিফিকেশন লিখেছে আর, হ্যাঁ ওর নাফিস সাদিকও লিখেছে এ উত্তর। তোমাদের দুজনের উত্তরই সঠিক হয়েছে। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এর পরিবর্তে সঠিক উত্তরটি কি, কারণ এরর ফাইন্ডিংয়ে মনে রাখবে তোমাদের পরীক্ষায় যদিও শুধুমাত্র এই জায়গাটি দাগাতে পারলেই নম্বর দিয়ে দেওয়া হবে, কিন্তু আমি চাই তুমি এর থেকেও বেশি ভালো পারবে। কারণ যদি তুমি এর পরিবর্তে কি হয় তা যদি বলতে পারো তাহলে এটার সাথে সাথে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে চ্যাপ্টারটি সেটিও পারা হয়ে যাবে, সেটিও বোঝা হয়ে যাবে। সুতরাং এইটার পরিবর্তে কি হবে? হ্যাঁ, নুসরাত জামান সঠিক উত্তর দিয়েছে, এ ভুল, এর জায়গা হবে ইজ, অর্থাৎ বাইং ক্লোথস ইজ। আমরা এখানটাতে ট্রিকটা বলে দিই, যারা বুঝতে একটু সমস্যা হচ্ছে। অনেক সময় যেটা হয়, এই যে ক্লোথস আছে, এই ক্লোথস থাকার কারণে আমরা মনে করি যে ভার্বটাও বুঝি প্লুরালি হবে, কিন্তু এখানেই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল রসিকতাটা। এখানটাতে ক্লোথসটা আসলে সাবজেক্টই না, বাইং ক্লোথস যেটি কিনা একটি কাজ, এটি হচ্ছে সাবজেক্ট। ক্লোথসকে যদি তুমি সাবজেক্ট ধরো তাহলে তোমার বাক্যটি ভুল হয়ে যাবে। এখানে মূল সাবজেক্ট হচ্ছে বাইং ক্লোথস, এই কেনার কাজটি হচ্ছে মূল কাজ। অর্থাৎ এই কেনার কাজটি যেহেতু একটি কাজ, তাই এখানে আর না হয়ে হবে হচ্ছে ইজ।
অনেকেই ক্লাসটিতে জয়েন করেছো, তোমাদেরকে ধন্যবাদ। ক্লাসের ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যারা নতুন এসেছো, যাতে তোমার বন্ধুরাও আজকের এই রিভিশন ক্লাসটিতে জয়েন করতে পারে। কারণ একবার যদি তুমি রিভাইজ দিতে পারো তাহলে তুমি কনফিডেন্ট থাকবে যে আমার এই ভুলগুলো আর আমার ভর্তি পরীক্ষার সময় হবে না, বা আমি যে পরীক্ষাটি দিতে চাচ্ছি সেই পরীক্ষায় আর হবে না। আমরা কিন্তু পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বিকজ they had spent too many time considering the new contract, the students lost the opportunity to lease the apartment. তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এ বি সি ডি কোনটিতে ভুল রয়েছে? Because they had spent too many time considering the new contract, the students lost the opportunity to lease the contract. সামিয়া ইসলাম ইতোমধ্যে সঠিক উত্তর দিয়েছে। সামিয়া ইসলাম সঠিক উত্তরের কারণও বলেছে এই টাইম একটি নন কাউন্ট নাউন। হ্যাঁ, বিকজ দে হ্যাড স্পেন্ড টু মেনি। আমি কিন্তু এর আগে কিন্তু কাউন্ট নাউন নন কাউন্ট নাউন পড়িয়েছিলাম, সেখানটাতে আমরা দেখেছি এই যে টাইম, এই সময় জিনিসটা একটি নন কাউন্ট নাউন, তাই এটিকে কখনো মেনি দিয়ে পরিমাপ করা যাবে না, এটিকে পরিমাপ করতে হবে মাছ, অনেকগুলো নয়, পরিমাণে অনেকটা সময়। এবং এই কারণটিতে আজকে তোমার টু মেনির পরিবর্তে টু মাছ ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে করে যদি ওয়াটার থাকতো, ধরো আমাদের এখানে যদি ওয়াটার থাকে, বা ধরো সুগার থাকে, বা আমরা কিন্তু শিখেছিলাম যদি সোপ থাকে, এই প্রত্যেকটি কিন্তু টু মাছ হবে। অর্থাৎ যে কোনো নন কাউন্ট নাউনের ক্ষেত্রে আমরা টু মেনি ব্যবহার না করে টু মাছ ব্যবহার করব। একইভাবে আমরা কিন্তু এটাও শিখেছিলাম যে ফিউ আর লিটলেও শিখেছিলাম যে যদি নন কাউন্ট নাউন থাকে তাহলে আমরা ফিউ ব্যবহার করব না, আমরা ব্যবহার করব লিটল। অর্থাৎ আমরা কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের মধ্যে যে বেসিক পার্থক্যটি রয়েছে সেটিও কিন্তু আরেকবার রিভিশন দিয়ে ফেললাম। তোমরা খেয়াল করছো যে আমরা মাত্র দুটো কোয়েশ্চেনের মধ্যে দিয়েই দুটো টপিককে রিভাইজ করতে পেরেছি। সুতরাং তোমরা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছো যে আজকের ক্লাসে কতটা গ্রাউন্ড কভার করা হবে। তুমি যদি না চাও যে তোমার ফ্রেন্ডরা এই মহা গুরুত্বপূর্ণ ক্লাসটি মিস করুক, প্লিজ ক্লাসটা শেয়ার করবে, কারণ এইরকম ক্লাস হয়তো পরবর্তীতে আমাদের পক্ষে নেওয়া সম্ভব নাও হতে পারে। আলফিস আদাব সঠিক উত্তর লিখেছে। আবার আলফিস আদাব, লিটল এবং এ লিটলের পার্থক্য কিন্তু আমরা গত ক্লাসেই পড়েছিলাম। লিটল হচ্ছে তোমার নেগেটিভ এবং এ লিটল হচ্ছে পজিটিভ। আচ্ছা, আশিক আহমেদ নাকিব বলেছে সোপ তো কাউন্ট করা যায় না, এখানটাতে সমস্যা হচ্ছে বার্ডস অফ সোপ কাউন্ট করা যায়, সোপকে কাউন্ট করা যায় না, তাই ইংরেজিতে বার্ডস অফ সোপ, সেক্ষেত্রে সেটি কাউন্ট নাউন হয়ে যাবে। যদি শুধু সোপ বলো সেটি হবে নন কাউন্ট নাউন। পরবর্তী প্রশ্ন চলে এসছে, দিস টেলিভিশনস আর অল টু এক্সপেন্সিভ ফর উই টু বাই অ্যাট দিস টাইম, বাট পারহ্যাপস উই উইল রিটার্ন লেটার। পরবর্তী প্রশ্ন চলে এসছে যে these televisions are all too expensive for we to buy at this time. শাশ্বত রি চৌধুরী সঠিক উত্তর দিয়ে দিয়েছে। এখানটাতে সি এর জায়গায় উই এর পরিবর্তে আস হবে। এখানটাতে তোমাদেরকে রুলটি বলে দেই। দেখো, আমরা কিন্তু শুধুমাত্র এরর ফাইন্ডিং করছি না, কেন ভুল হলো সেটি আমি তোমাদেরকে বলে দিব। প্রিপোজিশনের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সেটি সাবজেক্ট প্রোনাউন হবে না, সেটি হবে অবজেক্ট প্রোনাউন। যেমন ফর আস, টু ইউ, উইথ মি। দেখতে পাচ্ছ যে প্রিপোজিশনের পরে যদি একটি প্রোনাউন বসে তবে সেটি সাবজেক্ট প্রোনাউন হবে না, অবজেক্ট প্রোনাউন হবে। সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন বিষয় কিন্তু আমরা আগের ক্লাসেই পড়েছিলাম এবং সেখানটাতে আমরা দেখেছি যে আসের সাবজেক্ট প্রোনাউনটা কিন্তু উই, এখান ইউ এর সাবজেক্ট প্রোনাউনটা কিন্তু ইউই থাকে, মি এর সাবজেক্ট প্রোনাউন হচ্ছে আই। কিন্তু প্রিপোজিশনের পরে থাকলে সেখানটাতে আমরা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার না করে অবজেক্ট প্রোনাউন ব্যবহার করব। অনেকে সঠিক উত্তর দিচ্ছ। নাহিয়ান আলম জিজ্ঞেস করেছে পারহ্যাপস মানে কি? পারহ্যাপস মানে হয়তো, সম্ভবত, হয়তো, এভাবে। সিমুজ্জামান এর সঠিক উত্তর হয়েছে, ফ্লোরামুনের উত্তর সঠিক হয়েছে, অনেকের উত্তরই সঠিক হয়েছে, সৈকত দাস এর উত্তরও সঠিক হয়েছে। আমরা বরং পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। আজকে কিন্তু একদম বুলেট ট্রেনের গতিতে ক্লাস এগিয়ে যাবে, সুতরাং একটু কিপ আপ করবার চেষ্টা করো, একটু তাল মিলিয়ে চলবার চেষ্টা করো এবং বন্ধুদেরকে সাহায্য করো যাতে তারা তাল মিলিয়ে চলতে পারে। যদি কেউ কোনো অংশ বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করবো সেটা করবার জন্য।
এবার তার পরবর্তী প্রশ্নতে চলে এসেছি, তা হচ্ছে দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উই হ্যাভ টু ডিসাইড ইজ ওয়েন ডু উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল। আমি তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উই হ্যাভ টু ডিসাইড ইজ ওয়েন ডু উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল। এই প্রশ্নটির উত্তর আমি সবার কাছে জানতে চাই। শাহ মোহাম্মদের উত্তর সঠিক হয়েছে, শাহ মোহাম্মদের উত্তর সঠিক হয়েছে, কিন্তু আহমেদ রাশমি, মারুফ, একান্ত, প্রসন্নরা সবার উত্তর সঠিক হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় উত্তরটা হবে কি, কি উত্তর হবে? তোমরা শুধুমাত্র অপশন বলবে না, দয়া করে অপশনের সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটিও আমাদেরকে জানিয়ে দিবে। আজকে আমি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে খুবই ওভারওয়েলমড, খুবই হ্যাপি। অলরেডি 375 স্টুডেন্টস হয়েছে। আমরা কিন্তু আয়মান ভাইয়ের রেকর্ড ব্রেক করার খুব কাছাকাছি চলে এসেছি। তোমরা সুতরাং ভিডিওটি শেয়ার করা বন্ধ করবে না, প্লিজ ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, যাতে আজকের রিভিশন ক্লাসটি আমরা খুব সাকসেসফুলি কন্ডাক্ট করতে পারি। একজন বলছে ডাজ, আমি এটা সি এর পরিবর্তে পুরো এতটুকুতে কি হবে এটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, সবাই লিখছো সি, কিন্তু এর পরিবর্তে কি হবে? ডু হবে না। মুনির হুসাইনের উত্তর সঠিক হয়েছে, এখানটাতে ডু হবে না। দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উই হ্যাভ টু ডিসাইড ইজ ওয়েন উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল। এইখানটাতে রুলটা তোমাদেরকে একটু বলে দেই। হ্যাঁ, সিয়ামুজ্জামানের উত্তরও সঠিক হয়েছে। এখানটাতে রুল যেটা, সেটা হচ্ছে এই জিনিসটাকে বলে হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে একটি অ্যাসার্টিভ বাক্যের ভিতরে যখন আরেকটি কোয়েশ্চেন ভিতরে এমবেড করা থাকে, ভিতরে ঢুকানো থাকে, তখন সেটাকে আমরা বলি এমবেডেড কোয়েশ্চেন। যেমন এখানটাতে বলা হচ্ছে দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ ওয়েন কোয়েশ্চেন উই হ্যাভ টু ডিসাইড ইজ ওয়েন উই হ্যাভ টু, আমাদের কখন ডিসাইড করতে হবে। এখানটাতে কিন্তু প্রশ্ন করা হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো কোয়েশ্চেন মার্ক আছে কিনা, কোয়েশ্চেন মার্ক আছে কিনা, কিংবা কোনো প্রশ্নের ভাব আছে কিনা। যেহেতু এখানটাতে প্রশ্ন করা হচ্ছে না, সুতরাং ওয়েন ডু উই হ্যাভ টু কথাটা সঠিক হবে না। এখানটাতে লিখতে হবে ওয়েন উই হ্যাভ টু, অর্থাৎ বাক্যটি অ্যাসার্টিভই থেকে যাবে। ইন্টারোগেটিভের যে স্ট্রাকচার সেটি ফলো করা হবে না, এখানটাতে অ্যাসার্টিভের যে স্ট্রাকচার রয়েছে সেটিকে আমাদেরকে ফলো করতে হবে। অর্থাৎ এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে, কোনোভাবে ইন্টারোগেটিভের স্ট্রাকচার ফলো করব না, আমরা অ্যাসার্টিভের স্ট্রাকচার ফলো করব। সামিয়া ইসলাম, আমি কিন্তু তোমার আগের উত্তরটিও পড়েছি, আমি তোমার এবারের উত্তরটিও দেখেছি, মন খারাপ করবে না প্লিজ, তুমি পরবর্তী উত্তরগুলোতে থাকো, আমি অবশ্যই তোমার উত্তর পড়ব। আশা করি এমবেডেড কোয়েশ্চেনের ব্যাপারটি সবাই বুঝতে পেরেছো। যদি বাক্যের ভিতরে লুকানো কোনো কোয়েশ্চেনের ভাব থাকে, কিন্তু বাক্যটি যদি অ্যাসার্টিভই থেকে যায়, সেক্ষেত্রে বাক্যটিকে আমরা কোনোভাবে ইন্টারোগেটিভ করব না, বরং অ্যাসার্টিভ স্ট্রাকচারে করে ফেলবো। ওয়েন ডু উই হ্যাভ টু, এটা কিন্তু ইন্টারোগেটিভ একটা স্ট্রাকচার, আমরা এটিকে অ্যাসার্টিভ স্ট্রাকচারে সমাধান করে ফেলবো। স্ট্রং অ্যাসিড বেস বলতে চাচ্ছে যে তাকে আমি নতুন একটি জিনিস শিখাতে পেরেছি, আমার খুবই ভালো লাগলো, আমি স্ট্রং অ্যাসিড বেসকে কিছু একটা শিখাতে পেরেছি। অ্যাসিডকে শেখানো এত সহজ হয় না সাধারণত। যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে এসেছি। জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট অ্যান্ড মারিয়া হ্যাজেন্ট নিদার। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই চারটি অপশনের মধ্যে এ বি সি ডি কোনটা ভুল এবং কেন ভুল, সঠিক উত্তর কি? তোমাদের কাছে প্রশ্ন, কোনটি ভুল, কেন ভুল এবং সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অনেকে বলছো এ, শাশ্বত রি চৌধুরী বলছো ডি, আয়শা আহমেদ থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ ডি। হ্যাঁ, যারা ডি লিখেছো, ইদার লিখেছো শাহ মোহাম্মদ ইয়াজ, সামিয়া ইসলাম তুমি গতবার মন খারাপ করেছো, তোমার উত্তর পড়িনি, সামিয়া ইসলামের উত্তর সঠিক হয়েছে। হ্যাজেন্ট নিদার হবে না, হ্যাজেন্ট ইদার হবে। হ্যাজেন্ট নিদারের সাথে সমস্যা হচ্ছে ডাবল নেগেটিভ। ডাবল নেগেটিভ থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, আমরা অনেক সময় বলে থাকি, ইংরেজি সিনেমায় আমরা অনেক সময় দেখি যে আই ডোন্ট নো নাথিং, অনেক সময় কলিকুয়ালি বলা হয়, এটা কিন্তু ভুল, কারণ ডোন্ট একটা নেগেটিভ, নাথিং একটা নেগেটিভ, এক বাক্যে ডাবল নেগেটিভ হবে না।
ঠিক একইভাবে হ্যাজেন্ট একটা নেগেটিভ, নিদার আরেকটা নেগেটিভ। যদি দুইটা নেগেটিভ হয়ে যায় তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। তাই এই কারণটাতে হ্যাজেন্ট ইদার হ্যাজেন্ট নিদার না লিখে আমাদেরকে লিখতে হবে হ্যাজেন্ট ইদার। মারজান হাবিব ফাহিমের উত্তর সঠিক হয়েছে, এনএম নূরের উত্তর সঠিক হয়েছে। শিফাত তুমি কেন জিজ্ঞেস করেছো আমি হয়তো তোমাকে বোঝাতে পেরেছি ইতিমধ্যেই। তা হচ্ছে একটা বাক্যে দুটো নেগেটিভ ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে একটি নেগেটিভ। সে কারণটাতে হ্যাজেন্ট নিদার না হয়ে হবে হ্যাজেন্ট ইদার। ইদার যেহেতু একটি পজিটিভ বাক্য, পজিটিভ ওয়ার্ড, তাই এটি ব্যবহার করা যাবে। তোমরা অনেকেই জানো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই না? আমরা দুটো মাইনাসকে যদি গুণ করে ফেলি একের সাথে, তাহলে কিন্তু জিনিসটা প্লাস হয়ে যাবে। ঠিক একইভাবে দুটো নেগেটিভ দিলে না, নেগেটিভ নেগেটিভ পরস্পরকে ক্যান্সেল করে দেয়, সেটি আবার পজিটিভ মিন করতে শুরু করে। তো তোমাদের বাক্যের যে অর্থ রয়েছে সে অর্থটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং দুটো নেগেটিভ আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। শিফাত তোমার উত্তর দেখেছি, তোমার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে চলে যাই। এইখান থেকে আমরা যেটি শিখলাম তা হচ্ছে ডাবল নেগেটিভ থেকে আমরা সবাই বেঁচে থাকবো এবং ডাবল নেগেটিভ আমরা কখনোই দাগাবো না। মেক শিওর তুমি যখন বাক্যে কথা বলবে সেই কথার মধ্যে যাতে দুটো নেগেটিভ ওয়ার্ড এক বাক্যে চলে না যায়। চলো আমরা পরের সেন্টেন্সটিতে চলে যাই। তোমাদের ক্লাস পার্টিসিপেশন আজকে অসাধারণ, সবাই অনেক রেসপন্ড করছো, অ্যামেজিং একটা ক্লাস। 3 cheers for 10 minute school। পরবর্তী বাক্য, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং আ নিউ কার বাট ইন দি আফটারনুন হি চেঞ্জড হিজ মাইন্ড। আমার মনে হয় এই বাক্যটি এখনো পর্যন্ত একটু ব্যতিক্রম। এখনো পর্যন্ত আমরা যে নিয়মগুলি করেছি তার থেকে একটু ব্যতিক্রম। তোমরা দয়া করে এই জিনিসটির মধ্যে কোথায় ভুল রয়েছে এবং কেন ভুল হয়েছে সেটা আমাকে একটু দেখাবে। নূর রিজভি তোমার আগের উত্তরটি সঠিক হয়েছে, মাত্র খেয়াল করলাম। নূর রিজভিকে ধন্যবাদ এবং সাধুবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। আমি কিন্তু তোমাদের সবার উত্তরই পড়ছি। সারাফ নূর তোমার উত্তর সঠিক হয়েছে, নিদারের পরিবর্তে ইদার হবে। শাশ্বত আ নিউ কার ইন দ্য মর্নিং, হ্যাঁ শাশ্বতের উত্তর সঠিক হয়েছে। সাকিব শাহরিয়ার ইজিও তোমার উত্তর কিন্তু সঠিক হয়নি, বিতে তেমন কোন, হ্যাঁ বি ইজিও তোমার উত্তর সঠিক হয়েছে। সব যারা বি বলছো, ফাহমিদা চৌধুরী, সাইফুদ্দিন, শাশ্বত, এম এ রহিম, সবার উত্তরই কিন্তু সঠিক হয়েছে। কিন্তু তোমাদের কাছে জানতে চাই যে এর পরিবর্তে কি হবে। ইন দ্য মর্নিং আর নিউ কারের পরিবর্তে কি হবে? মফডি প্রিয় ডি হবে না, ডি চেঞ্জ হবে না। হি চেঞ্জ হিজ মাইন্ড ঠিকই আছে, কিন্তু ডি উত্তরটি কিন্তু সঠিক নয়। সাইফুদ্দিন সঠিক উত্তর দিয়েছে আর নিউ কার ইন দ্য মর্নিং, অর্থাৎ জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং আর নিউ কার না হয়ে আর নিউ কার ইন দ্য মর্নিং হয়ে যাবে। আর নিউ কার ইন দ্য মর্নিং হয়ে যাবে। এইখানটাতে রুলটা হচ্ছে বাক্যের অবজেক্ট কোনটা এটা বুঝবে আর কমপ্লিমেন্ট কোনটা সেটা বুঝবে। এই নিউ কার এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। বাক্যে যেই ভদ্রলোক কাজটি করছে কাজের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আ নিউ কার। এই কারণটাতে গাড়ির বিষয়টি আগে আসবে, তারপরে আসবে হচ্ছে কাজের সময়। আরেকটা জিনিস মনে রাখবে, এই ধরনের সিচুয়েশনে সবসময় প্রথমে দিবে অবজেক্টটি, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুটির উপরে কাজটি করা হচ্ছে সেই ভদ্রলোকটি বা সেই বস্তুটিকে আগে দিবে। অবজেক্টের পরে তোমরা ব্যবহার করবে প্লেস, কোথায় কাজটি করা হচ্ছে প্লেসটিকে তারপরে ব্যবহার করবে, এবং সব শেষে ব্যবহার করবে টাইমকে। এই সিকোয়েন্সে পুরো ঘটনাটি ঘটবে। ধরো তুমি তোমার কাজিনের সাথে দেখা করতে যাচ্ছ, তোমাদের সবাইকে একটা ট্রান্সলেশন আমি করতে দেই, সেটি হচ্ছে আমি আমার কাজিনের সাথে আজ বিকালে রমনা পার্কে দেখা করব। এই ইংরেজিটা তুমি আমাকে করে দেখাও এই রুলটি মাথায় রেখে। আমি আমার কাজিনের সাথে আজ বিকালে রমনা পার্কে দেখা করব। আমি আমার কাজিনের সাথে আজ বিকালে রমনা পার্কে দেখা করব। এই বাক্যটি ট্রান্সলেশন আমাকে করে দেখাও। এই বাক্যটি ট্রান্সলেশন যদি তুমি করতে পারো তাহলে বুঝতে পারবো যে তুমি এই রুলটি বুঝতে পেরেছো। অনেকে বলছো টেন্স রং হয়েছে, না টেন্স কিন্তু এখানটাতে ঠিকই আছে। জন ডিসাইডেড টু বাই আ নিউ কার ইন দ্য মর্নিং বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জ হিজ মাইন্ড। এখানে টেন্সে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। আয়শা আহমেদ অন দি আদার হ্যান্ড সঠিক উত্তর দিয়েছে।
আমি তোমাদেরকে ছোট্ট একটা ট্রান্সলেশন করবার জন্য অনুরোধ করেছিলাম, সেটি হচ্ছে আমি আমার কাজিনের সাথে আজ বিকালে রমনা পার্কে দেখা করব। এটা ট্রান্সলেশনটা হবে আই মেট মাই কাজিন অ্যাট রমনা পার্ক। দেখা করেছিলাম বা করব, যাই হোক, ধরো আমি দেখা করেছিলাম এরকম। আই মেট মাই কাজিন অ্যাট রমনা পার্ক ইয়েস্টারডে, ধরো গতকালকে। আমার মূল পয়েন্টটা হচ্ছে যে তুমি যদি একজন মানুষ থাকে, আই মেট মাই কাজিন, অবজেক্ট সবার আগে আসছে কাজিন, তারপর আসছে প্লেস, তারপরে আসছে হচ্ছে টাইম। এই নিয়মটি তোমরা মনে রাখবে যে বাক্যে অবজেক্ট আগে আসবে, তারপর আসবে বাক্যের প্লেসটি, তারপর আসবে বাক্যের টাইমটি। মোহনদাস প্রান্ত, আই এম গোয়িং টু মিট মাই কাজিন ইন দি আফটারনুন অ্যাট রমনা পার্ক, এটি সঠিক এক অর্থে, কিন্তু এই নিয়মটি ফলো করা বেটার। আগে প্লেস দিবে, অর্থাৎ কাজিন অ্যাট রমনা পার্ক, তারপরে তুমি টাইমটি ব্যবহার করবে, এটি হচ্ছে সঠিক। আক্তার ইয়াসমিন, আমি টেন্সটা একটু তোমাদেরকে যেটি করতে দিচ্ছি আমি একটু ভুল করেছি। আই মেট না লিখে তুমি যদি মনে করো ফিউচার টেন্সে বাক্যটি করো, আমি দেখা করব, আই উইল মিট। আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি টেন্স প্র্যাকটিস করানোর জন্য বাক্যটি দিচ্ছিলাম, আমি দিয়েছিলাম অবজেক্ট প্লেস আর টাইমের জায়গাটি সলভ করবার জন্য। মূল পয়েন্ট হচ্ছে আই উইল মিট মাই কাজিন অ্যাট রমনা পার্ক। সো সবার আগে অবজেক্ট, তারপরে প্লেস, তারপরে টাইম। এই রুলটি কিন্তু সবাই একদম অক্ষরে অক্ষরে পালন করবে। জাভেদ হাসান সুমনের উত্তরও কিন্তু সঠিক হয়েছে। এইবার আসো আমরা তার পরবর্তী বাক্যটিতে চলে যাই। আমরা আশা করি যে বাক্যগুলি আমরা ভুল করে করে শিখছি বা ভুলের থেকে সাহায্য নিয়ে শিখছি, সেই নিয়মগুলি আমরা সবাই কিন্তু মনে রাখতে চেষ্টা করবো। এগুলি ভুলে গেলে কিন্তু আর কোনো লাভ হবে না। পরবর্তী বাক্য হচ্ছে সাম অফ দি প্ল্যান্টস ইন দিস স্টোর রিকোয়ার ভেরি লিটল কেয়ার বাট দিস ওয়ান নিডস মাচ মোর সানলাইট দ্যান দি আদার্স ওয়ান্স। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এইখানে সঠিক উত্তর, অর্থাৎ এখানকার ভুল উত্তর কোনটি। লক্ষ্য করবে যে এরর ফাইন্ডিং এর মধ্যে কিন্তু ভুল উত্তরটাই সঠিক উত্তর, অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করা হবে ভুল হয়েছে কোথায়, তোমাকে সেখান থেকে খুঁজে বের করতে হবে। অনেকগুলো অ্যাডমিশন টেস্ট রয়েছে, যেমন আইবিএ, বিইউপি, এগুলোতে কিন্তু ডাইরেক্ট এরর ফাইন্ডিং থেকেই কোয়েশ্চেন হয়। সুতরাং যারা যারা এই প্র্যাকটিসটি করছো তাদের কিন্তু ওই জিনিসটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যারা যারা এরর ফাইন্ডিং আরও প্র্যাকটিস করতে চাও তাদেরকে এই সাজেশনটা দিয়ে রাখি। ক্লিফস টোফেল নামক একটা বই আছে, আমি মূলত আজকে তোমাদেরকে এই বই থেকেই প্র্যাকটিসগুলো করাচ্ছি। এই ক্লিফস টোফেল বইটি তুমি হাতে তুলে নিতে পারো এবং সেখানে যে এক্সারসাইজ রয়েছে, যে মিনি টেস্ট রয়েছে, সেই মিনি টেস্টগুলি তুমি সলভ করতে পারো। তোমাদের কাছে সবার কাছে অনুরোধ, তোমরা ভর্তি পরীক্ষা দিতে যাবার আগে যেই 6টি মিনি টেস্ট রয়েছে এই প্রত্যেকটি মিনি টেস্ট সলভ করে যাবে। যদি তুমি মিনি টেস্ট সবগুলি পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি অবশ্যই 30-22 উপরে পাবে। এটা আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি। অন্তত ঘ ইউনিটের ক্ষেত্রে আমি কেবলমাত্র ক্লিফস টোফেল পড়েই কিন্তু 25 পেয়েছিলাম। সুতরাং তোমরা যদি ক্লিফস টোফেলটা সম্পূর্ণভাবে শেষ করতে পারো, যদি বুঝে বুঝে শেষ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর আটকাবে না। জাহিন খান সঠিক উত্তর হয়েছে, আব্দুল্লাল ইমন সঠিক উত্তর হয়েছে, আহমেদ রাশমি সঠিক উত্তর হয়েছে। তোমাদের সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ, ব্রিলিয়ান্ট। আহনাফ তানজিদ সবার উত্তর সঠিক হয়েছে। দেন দি আদার ওয়ান্স হবে, আদার্স ওয়ান্স হবে না। এটি মূলত একটি সিলি মিস্টেক। এটি দেবার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় কিন্তু তোমাকে অনেক সিলি সিলি প্রশ্ন করা হবে, একটু মাথা ঠান্ডা রাখতে হবে যাতে তুমি সেই সিলি মিস্টেকটা ধরতে পারো। দেন দি আদার ওয়ান্স হবে, যেহেতু ওয়ান্স দিয়ে প্লুরাল করা হয়ে গিয়েছে, ডাবল প্লুরাল করবার কোনো মানেই হয় না, সুতরাং আদার ওয়ান্স দিলেই হয়ে যাবে। স্ট্রং অ্যাসিড বেস বলছে তার কাছে আছে, যাদের কাছে নাই তারা দয়া করে ক্লিফস টোফেল বইটা কিন্তু অবশ্যই কিনতে হবে। মাত্র 120 টাকা দাম, লাখ টাকার ফায়দা। অনেস্টলি স্পিকিং, তুমি 120 টাকা দিয়ে তুমি তোমার লাইফ চেঞ্জ করে ফেলতে পারবা এই একটা বই যদি তুমি কিনো। এই বইটাতে তোমার অনেক সলিউশনস দেওয়া আছে, অনেক প্র্যাকটিস করার সুযোগ আছে, অনেক রুলস পড়ানো আছে। আমি তোমাদের যে ক্লাস নেই, ক্লাসের একটা মেজরিটি আমি ক্লিফস টোফেল ফলো করেই তোমাদেরকে পড়াই, কারণ আমি জানি এখান থেকে অনেক প্রশ্ন কমন আসতে পারে। সুজা হক, সানন্দা সুধা সবার উত্তরই সঠিক হচ্ছে। একজন বলছে, সাইফুর রহমান বলছে এক্সপ্লেন করো। দেখো, দেন দি আদার ওয়ান্স, আদার্স ওয়ান্স বললে না ডাবল প্লুরাল হয়ে যাবে।
হ্যাঁ, একটা জিনিস দুইবার তো প্লুরাল করবার দরকার নাই, অর্থাৎ একবার প্লুরাল করলেই যথেষ্ট, অর্থাৎ আদার ওয়ান্স বললেই আমার জিনিসটি প্লুরাল হয়ে যাচ্ছে, সুতরাং আদার ওয়ান্স আমার আর প্রয়োজন হচ্ছে না। আমরা পরবর্তী কোয়েশ্চেনে মুভ করছি। আমি জানি আজকে কোয়েশ্চেন খুব তাড়াতাড়ি মুভ করছে, তাই তোমাদেরকে কিন্তু গতি সামলে রাখতে হবে। এটিও কিন্তু একটি প্র্যাকটিস, কারণ অ্যাডমিশন টেস্টেও কিন্তু তোমাকে সময়ের সঙ্গে পাল্লা দিয়েই পরীক্ষাটি দিতে হবে। তাই আজকের ক্লাসে যে তুমি অনেক দ্রুততার সাথে অ্যান্সার করছো, এটাও তোমার জন্য একটা টেস্ট, এটাও তোমার জন্য একটা পরীক্ষা। তার পরবর্তী বাক্য, আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস হি ওয়াজ রিডিং আ বুক। এই বাক্যে ভুল কোথায় লুকিয়ে রয়েছে সেই ভুলটিকে খুঁজে বের করো এবং সেই ভুলটিকে সঠিক করো। এই বাক্যটিতে আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস হি ওয়াজ রিডিং আ বুক। সম্রাট জিজ্ঞেস করেছে, ভাইয়া বইটা আপনার লেখা? ভাইয়া আমি এখনো ছাত্র মানুষ, এখনো মাস্টার্স পড়ছি, আমার বই লেখার বয়স হয় নাই ভাই, কিন্তু যদি জীবনে বই লেখার বয়স হয়, সামর্থ্য হয়, অবশ্যই লিখবো। বইটা আসলে টোফেলের একটা গাইড। এই বইটা অনেককেই হেল্প করে, সুতরাং এই বইটা আমার কিন্তু সবার জন্যই রেকমেন্ডেড। আমিনা ইফাত লিখেছে ডি হবে, তসলিমা মুন্না লিখেছে ডি হবে, এবং সেখানটাতে উত্তর দিয়েছে হি হ্যাড বিন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। হি ওয়াজ রিডিং হবে না, এখানটাতে হবে হি হ্যাড বিন। এইটার ব্যাখ্যাটা হচ্ছে, আমি সর্বপ্রথম দিন যে ক্লাসটি নিয়েছিলাম, এই ক্লাসটি কার কার মনে আছে? যারা এই বাক্যটি পারছো না তারা আমার প্রথম লাইভ ক্লাসটিতে ফেরত যাও। তা হচ্ছে টেন্স ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমি তোমাকে পড়েছিলাম যে অতীতে যদি একই বাক্যের মধ্যে অতীতের দুটো ঘটনা হয়, তাহলে সেক্ষেত্রে যেই ঘটনাটি আগে ঘটেছে সেই ঘটনাটি হবে পাস্ট পারফেক্ট, এবং যেই ঘটনাটি পরে ঘটেছে সেই ঘটনাটি হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এইখানটাতে পাস্ট ইনডেফিনিট না দিয়ে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস দেওয়া হয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এটি সঠিক উত্তর কি হবে? না, হ্যাডবিন কিন্তু হবে না। আমি তোমাদেরকে কনফিউজ করবার জন্য হ্যাডবিন লিখেছি, তোমরা কিন্তু এই ট্র্যাপটাতে পা দিয়েছো। হ্যাডবিন উত্তর হবে না। এই তো সুমাইয়া ইসলাম সঠিক উত্তর দিয়েছে, দুইবার হ্যাড হয় না। সামিয়া ইসলাম, সরি তোমার নাম সুমাইয়া না, সামিয়া ইসলাম। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, সম্রাট বিডি তুমিও কিন্তু একটু ভুল করে গিয়েছো। এখানে সঠিক উত্তর কি হবে? হ্যাড কিন্তু হবে না, সামিয়া ইসলাম রেড বুক হবে। আজকে সামিয়া ইসলাম প্রাইম ম্যান অফ দ্য ম্যাচ। উত্তর সঠিক হয়েছে হি রেড আ বুক, এক্স্যাক্টলি। অর্থাৎ হ্যাড বিন হবে না, কারণ যেটা বলছিলাম যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেই ঘটনাটি আগে ঘটেছে সেই ঘটনাটি পাস্ট পারফেক্ট হবে, যে ঘটনাটি পরে ঘটেছে সেই ঘটনাটি কিন্তু পাস্ট ইনডেফিনিট হবে। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট ব্যবহার করতে হবে। এখানটাতে পাস্ট ইনডেফিনিট ব্যবহার না করে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করে ফেলেছে, এই কারণটিতে এই বাক্যটি ভুল হয়েছে। অর্থাৎ রেড আ বুক এখানটাতে হবে সঠিক উত্তর। অর্থাৎ আজকে যারা এই বাক্যটি নিয়ে এখনো কনফিউশনে আছো, তাদের কাছে অনুরোধ থাকবে যে দয়া করে এই টেন্সের এই অংশটি আরেকবার রিভিজিট করো, দয়া করে আরেকটু প্র্যাকটিস করো, এবং প্রয়োজন বোধে এই টেন্সের এই লাইভ ক্লাসটি আবার করে আসো। যদি 10 মিনিট স্কুলের কেউ অনলাইনে থেকে থাকো, তাদের কাছে অনুরোধ করছি যে টেন্সের এই ভিডিওটি, লাইভ ক্লাসের ভিডিওটি কমেন্ট সেকশনে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা চাইলে তোমরাও করতে পারো। এখনই ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইট থেকে টেন্সের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি লিঙ্কটিকে পোস্ট করো আমাদের কমেন্ট সেকশনে, যাতে সবাই এই ক্লাসটি সম্বন্ধে জানতে পারে যারা যারা মিস করেছিল। পরবর্তী প্রশ্ন কিন্তু আস্তে আস্তে আরো ইন্টেন্স হবে, সুতরাং সাবধান, খুব সাবধানে উত্তর দেবে, যাতে ভুল ধরতে গিয়ে আবার নিজেরই ভুল না হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেনি থিওরিজ অন কনজার্ভিং দ্য পিওরিটি অফ ওয়াটার হ্যাজ বিন প্রপোজড বাট নো ওয়ান হ্যাজ বিন অ্যাজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাজ দিস ওয়ান। এই প্রশ্নটির মধ্যে ভুল কোথায়? এই বাক্যটির মধ্যে ভুল বের করা কিন্তু একটু ট্রিকি, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু একটু কমপ্লিকেটেড, সুতরাং খুবই সাবধানে জিনিসটিকে অ্যাপ্রোচ করতে হবে। তোমাদেরকে ছোট্ট একটি ক্লু দিয়ে দেই, এই বাক্যটি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সাথে জড়িত। অর্থাৎ এই বাক্যে যে ভুলটি হয়েছে সেটি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সঙ্গে খুবই জড়িত।
অথবা কিছুটা কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের সাথেও জড়িত। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিতে ইতোমধ্যে শুরু করেছো। একজন লিখেছে এ ডাবল প্লুরাল না, মেনি থিওরিজ, মেনি কিন্তু প্লুরাল না। আরেকজন লিখেছে সি নো ওয়ান হ্যাজ বিন, না, উত্তর সঠিক হচ্ছে না। ত্রয়ী মিত্র, হ্যাঁ ত্রয়ীর উত্তর সঠিক হয়েছে, এখানটাতে হ্যাজ বিন হবে না, উত্তর হবে হ্যাভ বিন। ত্রয়ী যে জিনিসটি খেয়াল করেছে, সাকিব আল আসাদও ঠিক যেটি দেখা বুঝতে পেরেছে, সৈয়দ তৌসিফ রেজাও যেটি বুঝতে পেরেছে, সেটি হচ্ছে মেনি থিওরিজ, এই যে প্লুরাল আছে এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট, এই জিনিসটা কিন্তু সাবজেক্ট না। এই মেনি থিওরিজ হ্যাভ বিন, যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্বকেও প্লুরাল সাবজেক্টকে ফলো করতে হবে। আমরা জানি প্লুরালের সাথে কখনো হ্যাজ হতে পারে না, হতে হবে হ্যাভ। সুতরাং সেই কারণটাতে মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড বাট নো ওয়ান হ্যাজ বিন অ্যাজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাজ দিস ওয়ান। লক্ষ্য করবে বাক্যটিকে কিন্তু ইন্টেনশনালি অনেক বড় বানানো হয়েছে, যাতে তুমি এই দিকে খুঁজতে থাকো, এই দিকে খুঁজতে থাকো, তুমি এই জিনিসগুলি খুঁজতে থাকবে, কিন্তু ছোট্ট একটা জায়গায় মিস্টেকটা হয়ে বসে আছে যেটি তুমি ধরতে পারবে না। সব সময় খেয়াল করবে সাবজেক্ট ভদ্রলোকটাকে এবং তার ভার্ব ভদ্রলোকটাকে, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে অ্যাগ্রিমেন্ট হচ্ছে কিনা, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আছে কিনা, ঠিক আছে কিনা। তাদের মধ্যে যদি বনিবনা না হয়, যদি মিল মহব্বত না হয়, তাহলে কিন্তু বাক্য শেষ হবে না, বাক্য কিন্তু শুদ্ধ হবে না। সুতরাং মেক শিওর যে তোমার সাবজেক্টকে এবং ভার্বকে, আমি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্লাসে তোমাদেরকে সবার আগে বলে দিয়েছিলাম যে বন্ধু তোমার বাক্যের সাবজেক্টকে চিনে নিও। বাক্যের সাবজেক্ট কিন্তু পিউরিটি অফ ওয়াটার কিন্তু বাক্যের সাবজেক্ট না, বাক্যের সাবজেক্ট হচ্ছে মেনি থিওরিজ। তাই ভার্বকেও পিউরিটি অফ ওয়াটারকে ফলো করতে হবে না, ফলো করতে হবে মেনি থিওরিজ সাবজেক্টটিকে। অর্থাৎ এই জায়গাটিও আমরা আশা করি বোঝাতে পেরেছি। শাহরিয়ার সাইফ সঠিক উত্তর দিয়েছে মেনি থিওরিজ যেহেতু প্লুরাল তাই এখানটাতে হ্যাভ বিন হবে। আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। যারা এটি বুঝতে পারোনি তাদেরকে অনুরোধ করছি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সংক্রান্ত যে লাইভ ক্লাসটি রয়েছে সেই লাইভ ক্লাসটিতে ফেরত যাও, কারণ এইখানটাতে এই সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা রয়েছে। যে সকল বন্ধুরা এখনো লাইভে আছো তাদেরকে বলছি তোমরা যদি এই বন্ধুটিকে হেল্প করতে চাও, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের যে ক্লাসটি রয়েছে সেটি এখানটাতে পেস্ট করতে পারো। সুবাতা সেলিম রিয়া বলেছে ব্যারনস্টোফেল পড়লে হবে কিনা। হ্যাঁ, ব্যারনস্টোফেল বইটিও ভালো, আমার ব্যক্তিগতভাবে আমাকে হেল্প করেছিল ক্লিফস্টোফেল, তাই আমি ওটাকে ট্রাস্ট করি বেশি। তবে হ্যাঁ, ব্যারনস্টোফেল বইটিও কিন্তু অনেক বেশি প্রসিদ্ধ একটি বই। চলে এসেছে পরবর্তী প্রশ্ন, সবাই দৌড়ানোর জন্য প্রস্তুত। হ্যাঁ, শাহরিয়ার সাইফ ইয়াহু। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য ফুড দ্যাট মার্ক ইজ কুকিং ইন দ্য কিচেন ইজ স্মেলিং ডিলিশিয়াস। এইটা আরেকটা ট্রিকি প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের অনেকেরই ভুল হয় এবং আমরা এই ভুলটা প্রতিনিয়ত প্রতিদিন করে আসছি, এবং এই ভুলটা শুধু আমি তুমি করি না, এই ভুলটা অনেক বড় বড় প্রতিষ্ঠানও করে। তোমাদের এই প্রশ্নটির উত্তর তুমি দাও, আমি তোমাদেরকে সেই তার সাথে বলে দেই এই একই ভুলটি কারা করে। এই ভুলটি করে হচ্ছে ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস নামক যে বড় কোম্পানিটি রয়েছে তারা এই সেম ভুলটি প্রতিনিয়ত করে আসছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ভুল কোথায়। হ্যাঁ, সবাই লিখেছে সি, মুহিত খান, লামিসা নেওয়াজ, রমজান নওয়াজ, সবার উত্তর সঠিক হয়েছে। মুহিত খানের যে উত্তরটি লিখেছ সে উত্তরটি কিন্তু আবার ঠিক হয়নি, এটি স্মেলড হবে না, উত্তর হবে দ্য ফুড দ্যাট মার্ক ইজ কুকিং ইন দ্য কিচেন স্মেলস ডিলিশিয়াস। স্মেলস ডিলিশিয়াস। আমি যে বলছিলাম ম্যাকডোনাল্ডস এই ভুলটি করে, তখন তো আমি জানি না তোমরা মিলাতে পেরেছো কিনা। ম্যাকডোনাল্ডসের তোমাদের স্লোগানটা মনে আছে? ওই যে অ্যাড শেষ হওয়ার পরে বলে পারাপ্পাপ্পা আই এম লাভিং ইট, ওরা বলে আই অ্যাম লাভিং ইট। এখানটাতে যে ভুলটি হয়, লাভিং কথাটি আসলে কখনো হয় না, যেটা হয় আই লাভ ইট। কিছু ভার্ব আছে যেগুলোর এরকম কন্টিনিউয়াস টেন্স হয় না, যেমন আমরা অনেকে বলে থাকি আই অ্যাম মিসিং ইউ। আই অ্যাম মিসিং ইউ কখনো হয় না, সবসময় হয় আই মিস ইউ। ঠিক আছে, লাভ, মিস, কিংবা ধরো ওই যে হানি টেস্ট সুইট, হানি টেস্টিং সুইট কিন্তু হবে না। ঠিক একইভাবে যে খাবারটি রয়েছে এটা ইজ স্মেলিং ডিলিশিয়াস হবে না, স্মেলস ডিলিশিয়াস হবে। অর্থাৎ এই জিনিসগুলি হচ্ছে একদম ধরা বাঁধা নিয়ম, এই জিনিসগুলি কিন্তু
ব্যত্যয় ঘটানো যাবে না। আই অ্যাম মিসিং ইউ আমরা আজকে থেকে কখনো বলবো না। আমরা যদি কাউকে ফোন দিই, ফোন দিয়ে বলি আই মিস ইউ, আমরা আই অ্যাম লাভিং ইউ কখনো বলবো না, আমরা বলবো আই লাভ ইউ। সুতরাং আই অ্যাম লাভিং ইট, ম্যাকডোনাল্ডস বলুক আর কেএফসি বলুক আর যত ভালো বার্গারওয়ালাই বলুক, আমরা কখনো আই অ্যাম লাভিং ইট বাক্যটি নিজেরা বলবো না, বলবো আই লাভ ইট অ্যান্ড আই মিস ইউ। অর্থাৎ হ্যাঁ, স্ট্রং অ্যাসিড বেজের কথাটিও সত্য যে লাইক কথাটি একইভাবে আই অ্যাম লাইকিং ইট সেটাও হয় না, আই লাইক ইট হবে। আবার অন্যদিকে অবশ্য সিইং এর ব্যাপারটি একটু ডিফারেন্ট, সিইংও কখনো কখনো হতে পারে, যেমন আই অ্যাম সিইং সামওয়ান, আমি কাউকে দেখছি, সেটি কিন্তু হতে পারে। হিমু লিখেছে আই মিস ইউ টু, হ্যাঁ হিমু আই মিস ইউ টু। আচ্ছা, নূর রিজভিক জিজ্ঞেস করেছে কাকে বলবো। সামিয়া ইসলামকে অসংখ্য ধন্যবাদ। সামিয়া ইসলাম আমাদেরকে সব জিনিসটির নাম বলে দিয়েছে, এটিকে বলে স্ট্যাটিক ভার্ব। আমি জিনিসটি এখনই তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, সামিয়া ইসলাম আমাকে মনে করিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সামিয়া। আর এই ভার্বটিকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক ভার্ব। আশরাফ সরকার বলছে আই ডু লাভ ইট হতে পারে কিনা, যদি তুমি লাভের উপরে জোর দিতে চাও সেক্ষেত্রে আই ডু লাভ ইট তুমি চাইলে লিখতে পারো। আই অ্যাম এনজয়িং ইট, হ্যাঁ এনজয়িং এর ক্ষেত্রে কিন্তু এনজয়িং শব্দটি ব্যবহার করা যাবে। এটা স্ট্যাটিক একটা ভার্ব। স্ট্যাটিক মানে হচ্ছে যে ভার্বটির কন্টিনিউয়াস হয় না, সবসময় স্ট্যাটিক থেকে যায়। অর্থাৎ এই জায়গাটিতে দ্য ফুড দ্যাট মার্ক ইজ কুকিং ইন দ্য কিচেন ইজ স্মেলিং ডিলিশিয়াস কখনো হবে না, স্মেলস ডিলিশিয়াস হবে। অর্থাৎ স্মেলস ডিলিশিয়াস এখানটা তো হবে। ধরো এরকম আরেকটা শব্দ রয়েছে, আমাকে পাশ থেকে ফাবলিহা মনে করিয়ে দিল, সেটি হচ্ছে ফিল। আই অ্যাম ফিলিং সিক কথাটা সঠিক নয়, সঠিক কথাটি হচ্ছে আই ফিল সিক। আই অ্যাম ফিলিং সিক কথাটি কিন্তু সঠিক হয় না, যদিও এটা ইদানিংকালে অনেক ওয়াইড অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে, অনেকেই মেনে নিয়েছি ফিলিং কথাটুকু। কিন্তু ভার্ব হিসেবে যদি তুমি ফিলকে ব্যবহার করো সেক্ষেত্রে ফিলিং ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে ফিল। ওয়াচিং অ্যান্ড সিইং এর পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে, এটা খুবই মাইনিউট একটা ব্যাপার, খুব বেশি গ্রামাটিক্যাল না ব্যাপারটা, সুতরাং মোটামুটি অ্যাভয়েডেবল একটি ইস্যু। এবার আমরা পরবর্তী ইস্যু চলে যাই, পরবর্তী সেকশনে চলে যাই। আরো একটি বাক্য, আমরা কিন্তু দেখো প্রত্যেকটি আলাদা আলাদা বাক্যে আলাদা আলাদা প্রবলেম সলভ করছি, তাই তোমরা যদি মনে করো যে বারে বারে একই প্রবলেম সলভ করে যাচ্ছি, ব্যাপারটি কিন্তু সঠিক নয়। আমরা চেষ্টা করছি অনেক প্রবলেম কাভার করবার। এবার তোমরা যে জিনিসটি সলভ করবে তা হচ্ছে দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট অ্যান্ড নাও শি উইল বিগিন টু রাইট দি আদার প্রপোজাল। এই জিনিসটির উত্তর কি হবে? The manager has finished working on the report last night and now she will begin to write the other proposal. এই উত্তরটি কে দিতে পারবে? এই উত্তরটি একটু সিলি আবার একটু ট্রিকি। হ্যাজ ফিনিশ ওয়ার্ক না, এ অনেকে এ লিখছো, আয়শা আহমেদ লিখেছে বি ওয়ার্কড হবে, দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশ ওয়ার্ক না, এটি হয়নি কিন্তু। কাউসার ইসলাম বলেছে ফিনিশড হবে, দ্য ম্যানেজার ফিনিশড, হ্যাঁ কাউসার ইসলামের উত্তর সঠিক হয়েছে। আবু তাহের না, যারা অ্যামান্ডা পিউরিফিকেশন বলছে হ্যাড ফিনিশড, না এই উত্তরটি কিন্তু নিতে পারছি না, এই উত্তরটি ঠিক না। ইসরাফিল, হ্যাঁ যারা যারা এ বলছো অনেক মিক্সড উত্তর পাচ্ছি কিন্তু এটার জন্য, কেউ এ বলছো, কেউ বি বলছো, কেউ সি বলছো, দু একজন ডিও বলছো। মাসুদ রানা লিখেছে সঠিক উত্তর, তা হচ্ছে দ্য ম্যানেজার ফিনিশড ওয়ার্কিং, অর্থাৎ হ্যাজ বাদ যাবে। এইখানটাতে বিষয়টি কি ভাই? এইখানটাতে বিষয়টা হচ্ছে দ্য ম্যানেজার ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট, যেহেতু গতকাল রাত্রে ঘটনা ঘটে গিয়েছে, ঘটনা শেষ, তাই এখানটাতে এই যে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে সেটি ব্যবহার করা যাবে না, এখানটাতে পাস্ট ইনডেফিনিট ব্যবহার করতে হবে। যেহেতু গতকাল রাতের ঘটনা, গতকাল রাত্রে ঘটনা ঘটেছিল, হ্যাঁ তাই এখানটাতে ব্যবহার করতে হবে পাস্ট ইনডেফিনিট। দ্য ম্যানেজার ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট, যেহেতু লাস্ট নাইট কথাটা রয়েছে তাই নাও শি উইল বিগিন টু রাইট দি আদার প্রপোজাল। এই বাক্যটিতে আমরা কখনোই হ্যাজ ফিনিশড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারবো না। আমাদের কাছে আজকে আরো অনেক অনেক বাক্য রয়েছে, আমরা চেষ্টা করব যতগুলি সম্ভব বাক্য কভার করবার জন্য, তাই তোমরা একটু দ্রুত জিনিসটি সলভ করবার চেষ্টা করো। আরমিন হাসানের উত্তর সঠিক হয়েছে। ফৌজিয়া অনা জিজ্ঞেস করেছো হ্যাড ফিনিশড হবে কিনা, না
অনা হ্যাড ফিনিশড হতে হলে কিন্তু পাস্ট পারফেক্ট বাক্য হতে হবে, অতীতের দুটো ঘটনা ঘটতে হবে। শি উইল বিগিন টু রাইট, এটি কিন্তু অতীতের ঘটনা না, এটা ভবিষ্যতের ঘটনা। অর্থাৎ ভবিষ্যতের ঘটনা একটা আছে দেখে আমি এটাকে পারফেক্ট বানিয়ে দিব, ব্যাপারটা কিন্তু এভাবে করে কাজ করবে না। সুতরাং আমাদেরকে অতীতের ঘটনা এবং অতীতের দুটি ঘটনা থাকলে আমরা পারফেক্টটি ব্যবহার করতে পারতাম। এইবার চলো আমরা নেক্সট বাক্যটিতে প্রবেশ করি। এই বাক্যটিতে বলা হচ্ছে, ড্যানিয়েল সেড দ্যাট ইফ হি হ্যাড টু ডু অ্যানাদার হোমওয়ার্ক টুনাইট হি উড নট বি এবল টু অ্যাটেন্ড দ্য কনসার্ট। আজকে এই বাক্যটি দ্বারা প্রমাণ হয়ে যাবে যে তোমরা কারা খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলি করো, কারণ এই জিনিসটি আমি কোনো একটি ক্লাসে খুব স্পষ্ট করে পড়িয়েছিলাম, আমার মনে রয়েছে, খুবই ভালো মতো পড়ানো হয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এইখানটাতে ভুল কোথায় রয়েছে, এ বি সি ডি এর মধ্যে ভুল অপশন কোনটা? এ বি সি ডি এর মধ্যে ভুল কোনটি রয়েছে? তাহসান আল তাশরিফ লিখেছে সি, তানজির হাসান লিখেছে সি। কি হবে? সি এর পরিবর্তে কি হবে সেটি আমাদেরকে জানাও। রাকিব স্বপ্নিল বলেছো এ, সুহৃদয় ভুইয়া বলেছো এ, শিফাত বলেছো এ, মাসুদ রানা এ, আফসানা মিম এ। সমস্যা হচ্ছে এ, সবাই এ বলছো। সামিরা সাইফ জোয়ারদার এ, সালমা নাওমি এ, তাহসান আল তাশরিফ বলছে উড হ্যাভ নট হবে। থার্ড কন্ডিশনাল সবাই বলছো এ, উড হ্যাভ। সি কুড নট। সমস্যা হচ্ছে এখনো পর্যন্ত কারো উত্তর সঠিক হয়নি। আমি তোমাদের 20 থেকে 25টি উত্তর পড়েছি, একটি উত্তরও সঠিক নয়। না, সবাই এ আর সি বলছো। না, উড হ্যাভ হবে না। নূর রিজভি উত্তর ভুল, মাসুদ রানা উত্তর ভুল, সাদিয়া জালাল উত্তর ভুল, ইমন খান উত্তর ভুল, তানজির হাসান উত্তর ভুল, স্ট্রং অ্যাসিড বেজ উত্তর ভুল, কাউসার ইসলাম উত্তর সঠিক না। কাউসার ইসলামের উত্তরও সঠিক হয়নি, ভুল হয়েছে। মাহজাবিন, নামিরা, প্রমি সবার উত্তরই ভুল হচ্ছে। এ সি দুইটাই না, এ সি দুটোই কিন্তু আসলে ঠিক আছে। তোমাদেরকে যারা যারা এসি লিখছো তাদেরকে একটু সেভ করে দেই, এ এবং সি দুটোই কিন্তু ঠিক আছে। না, উড নট হ্যাভ বিন এবল হবে না। মাসুদ রানা তুমি সি বলেছো দেখেছি, কিন্তু মাসুদ রানা তোমার উত্তরটি ভুল হয়েছে, সি উত্তর হবে না। নাহিদুল ইসলাম শাকিল সঠিক উত্তর হয়েছে। শাকিল বলো বি এর পরিবর্তে কি হবে? এই তো সামিয়া ইসলাম। সামিয়া ইসলাম টু দ্য রেস্কিউ, সামিয়া ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ। এইখানটাতে এই অ্যানাদার হবে না, কারণ হোমওয়ার্ক একটি নন কাউন্ট নাউন। তোমরা যারা কাউন্ট নাউন নন কাউন্ট নাউনের ক্লাসটি করেছো কিন্তু ভুলে গিয়েছো দেখতে পাচ্ছি সবাই, তাদেরকে মনে করিয়ে দেই হোমওয়ার্ক একটি নন কাউন্ট নাউন। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আচ্ছা না রিকোয়েস্ট না, তোমাদের টিচার হিসেবে আমি তোমাদেরকে রীতিমতো অর্ডার করছি যে কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের উপরে যে একটি ক্লাস রয়েছে সেই ক্লাসটি একটু রিভিজিট করো, কারণ হোমওয়ার্ক যে একটি নন কাউন্ট নাউন এটি তোমাদের কিন্তু পারা উচিত ছিল। এইবার সামিয়াকে বলতে হবে যে অ্যানাদারের পরিবর্তে কি হতে পারে। আলফি সাদাব, আমি খুবই সরি, আমি তোমার উত্তর দেখতে পাইনি, কিন্তু তুমি কিন্তু উত্তরের পরিবর্তে কি হবে সেটিও কিন্তু লেখনি, সেই কারণটাতে তোমাদের সম্পূর্ণ উত্তর আমি নিতে পাইনি। তাসকিয়া তাহফিম না অ্যানাদার কিন্তু এখানটা দেয়া রয়েছে। হ্যাঁ, এখানটাতে হোমওয়ার্ক যেহেতু নন কাউন্ট নাউন, এখানটাতে হবে হচ্ছে এনিমোর, অর্থাৎ আর পারবো না, আরেকটা পারবো না, ব্যাপারটা এরকম না। উত্তর হচ্ছে আর দিতে পারবো না, এরকম একটা ব্যাপার। এনিমোর, ইফ হি হ্যাড টু ডু এনিমোর হোমওয়ার্ক, না মাছ হবে না। দেখো অ্যানাদারের পরিবর্তে কিন্তু এনিমোরই দিতে হবে তোমাকে। হ্যাঁ, সুতরাং তোমরা অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে কাউন্ট নাউন নন কাউন্ট নাউনের মধ্যে একটি দুর্বলতা রয়েছে। তোমরা সবাই 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে আজকে ভিজিট করো এবং ভিজিট করে আমাদের যে কাউন্ট নাউন নন কাউন্ট নাউনের যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি একটু রিভিজিট করো এবং রিভিজিট করে একটু দেখো যে কোন কোন জায়গাগুলিতে কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন বলা হয়েছিল। ইমন খান ওয়ান অ্যানাদার হবে না, কিন্তু এশাকুর রহমান ওয়ান মোর, হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ সামিয়া ইসলাম তোমার উত্তর দেখেছি, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে তো আমি অলরেডি ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেই দিয়েছি, সুতরাং তোমার আর কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, তুমি আজকে অসাধারণ পারফর্ম করেছো, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা তারপরে ক্লাসটাতে চলে যাই, কিন্তু তোমরা কিন্তু কেউই কাউন্ট নাউন নন কাউন্ট নাউনের যে ক্লাসটি রয়েছে সেটি রিভিজিট করতে ভুলবে না। এইবার আসো তারপরে ক্লাসটিতে আমরা মুভ করি।
তা হচ্ছে অ্যাডরিং অন্যের উত্তর সঠিক হয়েছে বাই দ্য ওয়ে। হ্যাঁ সামিয়া ইসলাম, তুমি সবার আগে বলেছো, থ্যাংক ইউ সো মাচ। তুমি এনিমোর বলেছো, এটা আমি দেখতে পেরেছি, থ্যাংক ইউ। তারপরে বাক্য চলে এসছে, উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স টেক প্লেস। এই বাক্যটি সঠিক উত্তর কি হবে? অর্থাৎ এই বাক্যটিতে এক্স্যাক্টলি ভুলটি কোথায় হচ্ছে, ভুলটি ধরতে আমাদেরকে সাহায্য করো। অর্থাৎ উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স টেক প্লেস, এইখানটাতে ভুল কোথায় হচ্ছে, ভুলটি আমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। সামিয়া ইসলাম আবারও সঠিক উত্তর, ফাহিয়া তাসনিম সঠিক উত্তর দিয়েছে, সৌমিক আজিজ সঠিক উত্তর দিয়েছে, কাউসার ইসলামও সঠিক উত্তর দিয়েছে, আব্দুল্লাহ আল নাহিয়ান অভয় সেও সঠিক উত্তর দিয়েছে। উই ইনসিস্ট অন ইয়োর লিভিং হবে, ইয়োর। ইনসিস্টের পরে সবসময় অন ইয়োর হবে, এই টাইপের বাক্য। উই সাজেস্ট অন ইয়োর, এই ধরনের বাক্যর পর সবসময় ইয়োর হবে। অর্থাৎ এখানটাতে ইউ এর পরিবর্তে কিন্তু ইয়োর হবে। আরমিন আহসান তোমার উত্তর সঠিক কিন্তু হয়নি, ডি হবে না। তিয়ানা তাসনিমের উত্তরও ভুল, বি হবে না। সঠিক উত্তর হবে এ, কাদির জিলানি, রাজেশ কুন্ডু, তোমাদের উত্তর সঠিক হয়েছে। কিন্তু তোমাদেরকে একটু রিকোয়েস্ট করি, শুধুমাত্র অপশনের নাম না লিখে অপশনের সেই অপশনটির পরিবর্তে কি হবে সঠিক উত্তরটাও দয়া করে একটু লিখে দিবে। যেমন তানজির আহমেদ লিখেছে ইয়োর লিভিং। জেমিমা ভুইয়া তোমাকে ধন্যবাদ, তুমিও সঠিক উত্তর দিয়েছো, এতে ইয়োর হবে। অর্থাৎ উই ইনসিস্ট অন ইয়োর লিভিং, অর্থাৎ আমরা তোমার চলে যাওয়ার ব্যাপারটাতে ইনসিস্ট করছি। উই ইনসিস্ট অন ইউ কিন্তু হয় না, আমি তোমাকে ইনসিস্ট করছি না, আমি তোমার চলে যাওয়ার ব্যাপারটিতে ইনসিস্ট করছি। তাই এখানটাতে ইউ না হয়ে ইয়োর হবে। সবসময় অর্থটি চিন্তা করবে, অর্থ চিন্তা করলে কিন্তু অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। এই উত্তরটি দেখছি অনেকেই সাকসেসফুলি দিতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশনস। সুতরাং আমরা আশা করি পরবর্তী কোশ্চেনে মুভ করতে পারি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই হ্যাভ টক টু জন, ইজন্ট ইট? এই প্রশ্নটি তোমাদের সবাই পারা উচিত, কারণ এই সংক্রান্ত ক্লাসটি খুবই সাম্প্রতিকভাবে হয়েছে। অ্যাডরিং অন্নি বলতে চাচ্ছ এত গ্রামার রুলস, কি করবো ভাইয়া, কিছু করার নাই, আসলে অনেক বেশি গ্রামার রুল আমাদেরকে পড়তে হয়, কিন্তু তবুও আমরা কিন্তু শিখছি। আমরা যদি আনন্দের সাথে শিখি তাহলে কিন্তু আমাদের এতটা খারাপ লাগবে না। তোমাদের কাছে হৃদয় শিকদার, হ্যাঁ তুমি হয়তো প্রথম সঠিক বলেছো, আমাকে দেখতে হবে একটু, মেবি তুমি সঠিক বলেছো, আমি শিওর না। আচ্ছা, পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি। ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই হ্যাভ টক টু জন, ইজন্ট ইট? এই বাক্যটিতে ভুল কোথায় লুকিয়ে রয়েছে? নাবিলা মেহসান সঠিক উত্তর দিয়েছে, সামিয়া ইসলাম সঠিক উত্তর দিয়েছে, এস এম ফয়সাল সঠিক উত্তর দিয়েছে। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন সংক্রান্ত সমস্যা, ইজন্ট ইট হবে না, এখানটা তো হবে হ্যাজন্ট ইট। আমরা কিন্তু আগের ক্লাসেই মাত্র ট্যাগ কোয়েশ্চেন পড়েছি। তারেক হোসেন অভি লিখেছো হ্যাজ নট ইট, উইয়ার্ড থিঙ্কার লিখেছে হ্যাজন্ট ইট। হ্যাজ নট ইট কিন্তু হবে না, হ্যাজন্ট ইট হবে। ফাহমিদা জামান প্রমি, শেখ বায়েজিদ, রনি ভুইয়ার উত্তর ভুল হয়েছে। রনি ভুইয়া হ্যাভেন্ট উই লিখেছো, হ্যাভেন্ট উই হবে না, হ্যাজেন্ট ইট হবে। সাকিব আল আসাদের উত্তর সঠিক, পারভেজ মাহমুদ শুভর উত্তর সঠিক। অর্থাৎ ইজেন্ট ইটের পরিবর্তে হয়ে যাবে হ্যাজেন্ট ইট, কারণ ইট হ্যাজ বিন আছে, এই বাক্যটির ভার্বে রয়েছে ইট হ্যাজ বিন, তাই এই হ্যাজটি কিন্তু এইখানটাতে চলে আসবে, অর্থাৎ হ্যাজেন্ট ইট হয়ে যাবে। অর্থাৎ সবার উত্তর সঠিক হচ্ছে, ওয়াহিদুন নির্ঝর, নুসরাত জামান, মাসুদ রানা সবার উত্তর সঠিক হয়েছে। এই জিনিসটিতে যদি তোমার কনফিউশন থাকে তাহলে ফিরে যাও ট্যাগ কোয়েশ্চেনে। ট্যাগ কোয়েশ্চেন নামক যে লাইভ ক্লাসটি আমরা অতীতে করেছি, সেই লাইভ ক্লাসটিতে ফেরত যাও এবং সেই ক্লাসটিতে গিয়ে নিজেকে আরেকটু ঝালিয়ে নাও। আমি বলছি না তুমি সব ভুলে গিয়েছো, তাও একটু দেখে আসো। ফারহাত লামিসা তোমার উত্তর সঠিক হয়েছে, রুমানা নাইস তোমার উত্তর সঠিক হয়েছে, মোহাম্মদ রাফিদুল ইসলাম উত্তর সঠিক হয়েছে। আসলে এত সঠিক উত্তর যে আমি অনেকেরটাই মিস করে যাচ্ছি, প্লিজ আমাকে তার জন্য ক্ষমা করবে, কারণ সবার উত্তর পড়তে পারছি না। বাট অ্যান্সার করতে থাকো, যদি সবার আগে উত্তর দিতে পারো অবশ্যই তোমার উত্তর পড়া হবে। এবং যারা যারা একটু ভয় পাচ্ছ বা ভুলে যাচ্ছ তাদেরকে অনুরোধ করছি ট্যাগ কোয়েশ্চেন যেই লাইভ ক্লাসটি আগে নেওয়া হয়েছিল সেটিকে কিছুটা রিভিজিট করতে। আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে এসেছি, আর 2-3টা বাক্য রয়েছে, সুতরাং একটু তাড়াতাড়ি করে অ্যান্সার করতে হবে। এইবার যে জিনিসটি তোমাদের সামনে রয়েছে তা হচ্ছে, হেনরি অবজেক্টস টু আওয়ার বাইং দিস হাউস উইদাউট দি অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি অ্যান্ড জন ডাজ সো।
আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সেটি হচ্ছে এই বাক্যটিতে হেনরি অবজেক্টস টু আওয়ার বাইং দিস হাউস উইদাউট দি অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি অ্যান্ড জন ডাজ সো।